আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি কথা বলবো আমরা শেষ সময়ে কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সেরা প্রস্তুতি নিতে পারি। তো শেষ সময়ে আসলে আমাদের কি করা উচিত? আমাদের কি নতুন টপিক পড়া উচিত, নাকি আমাদের প্রিপারেশনটা শানিত করার জন্য আমাদেরকে আরও নতুন নতুন পড়া উচিত, তাই না? আমাদের অনেকেরই মাথায় প্রশ্ন আসে, ভাইয়া এতগুলো পড়ছি, আমার মনে হয় আরও অনেক পড়া বাকি আছে, আমার আমার আরও অনেক বেশি পড়তে হবে। তাদের জন্য, তোমরা যারা নতুন কিছু পড়তে চাও তাদের জন্য রেড অ্যালার্ট হচ্ছে, তোমরা নতুন কিছু পড়বা না। আচ্ছা, তোমাদেরকে বলি, দেখো, প্রথম থেকে বলতেছি যে নতুন কিছু পড়া যাবে না। তুমি যে এতদিন যা পড়ছো ভাই, অনেক সময় পাইছো, অনেক কিছু পড়ছো, নতুন করে আর কিচ্ছু পড়ার দরকার নাই। যা পড়ছো তাই রিভিশন দাও, যা পড়ছো তাই রিভিশন, এর বাইরে কোনো কিচ্ছু করার দরকার নাই। এরপর কি করবা? তোমার পড়া হয়েছে, রিভিশন হয়ে গেছে, পাশাপাশি এখন তোমার উচিত তোমাকে মডেল টেস্ট দেওয়া। তুমি চাইলে অনলাইন ভিত্তিক মডেল টেস্ট দিতে পারো, কিংবা অফলাইন ভিত্তিক মডেল টেস্ট দিতে পারো। যারা কোচিং করতে, তোমরা ফ্রি এক্সাম ব্যাচ কিংবা পেইড এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তোমরা মডেল টেস্ট দিতে পারো। সেই মডেল টেস্টের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো তোমরা বের করবা, এবং সেই সমস্যাগুলো বের করার মাধ্যমে তোমরা সমস্যাগুলো বেশি বেশি সমাধান করবা, যাতে করে তোমাদের পরীক্ষায় এই ধরনের সমস্যা আর না হয়। এইভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে শানিত করতে পারো, তাই না? আচ্ছা, এরপরের কথা হচ্ছে, তোমাকে আত্মবিশ্বাস হারানো যাবে না। তুমি যদি নিজের থেকে তোমার কনফিডেন্স লেভেলটা হারাই ফেলো, আত্মবিশ্বাস হারাই ফেলো, তাহলে তুমি পরীক্ষায় যতই ভালো পড়াশোনা করে যাও না কেন, পরীক্ষার হলে গিয়ে তুমি নার্ভাস হয়ে যাবা, তোমার দ্বারা কিচ্ছু হবে না এটা ভাববা, এবং তুমি শেষ। সো এইটা ভাবা যাবে না যে তোমার দ্বারা কিছু হবে না এবং তুমি অন্যদের থেকে কম পড়াশোনা করছো। এটা মনে রাখো, তোমার চেয়ে অনেক স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কোনো পড়াশোনাই করে নাই, আসছে ঘুরতে, জাহাঙ্গীরনগরে ঘুরতে আসবে, পরীক্ষা দিবে, চলে যাবে, চান্স হবে না এটা শিওর জানে, তারপরেও আসছে। তুমি তাদেরকে দেখে একদম ভরকাই গেছো যে ভাই এত স্টুডেন্ট আসছে, এদেরকে টপকিয়ে কীভাবে চান্স? তোমার এতগুলো স্টুডেন্টের সাথে মোকাবেলা করে তোমাকে একটা সিট নিতে হবে। সো এইটা ভাবার কোনো দরকার নাই যে সবাই পড়াশোনা করে আসছে কিংবা সবার সাথে তোমার লড়াই করতে হবে। সো বি কনফিডেন্ট, এবং তোমাকে দিয়ে সম্ভব। তুমি যেহেতু পড়াশোনা করছো, তার মানে সিট তোমার প্রাপ্য। সো পড়াশোনা করো, এবং তোমার রিভিশন দেওয়ার মাধ্যমে, তোমার প্রস্তুতিকে শানিত করার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট নাও। দেখা হবে এই 697 একরের সবুজ স্বর্গে।